হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি চিকেনের রেসিপি নিয়ে। আজকে একটু তাড়া ছিল, তাই চিকেনের পাতলা করে ঝোল আর ভাত রান্না করা হয়েছিল। বাবাকে বাজার থেকে চিকেন আনতে বলেছিলাম। চিকেন এনে চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে লেবু মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। তারপর কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুর ওপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ভালো করে লাল হয়ে গেলে তারপর আলুগুলো তুলে নেব। তারপর কড়াইতে তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, হালকা করে চিনি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে একটু পেঁয়াজটা ভাজা হলে তারপর তার মধ্যে টমেটো দিয়ে নেব। টমেটোটা নেড়েচেড়ে একটু ভাজা হলে তারপর তার মধ্যে নুন দিয়ে একটু যাতে গলে ভালো করে ভাজা হয়ে যায় টমেটোটা, তাই ভেজে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো আর পেঁয়াজ তার মধ্যে রসুন দিয়ে দেব। রসুন পরিমাণ মতন দেবে, যে যেরকম যতটা মাংস সেরকম হিসাবে পরিমাণ মতন রসুন দিয়ে দেবে। রসুন দেওয়া হয়ে গেলে রসুন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা দিয়ে দেব। আদা দিয়ে বেশি ভাজবো না, তেতো হয়ে যাবে, তাই আদাটা নেড়েচেড়ে আমি মশলা দিয়ে দেবো, যেমন হলুদ, লঙ্কা, জিরে, নুন পরিমাণ মতন, চিনি একটুখানি, তারপর একটু চিকেন কারি মশলা থাকলে দিতেও পারো, নাও পারো। দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে তারপর তাতে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন। একটু জলটা আমি দিয়েই দিই। তারপর আস্তে আস্তে মাংসটা সিদ্ধ করে করে কষিয়ে নেব। চাপা দিয়ে দিয়ে মাংসটা মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে চাপা দিয়ে মাংসটা কষিয়ে নেব, যাতে সিদ্ধ হয়ে যায় আর কষানো হয়ে যায়। কষানোর পর তার মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেরকম হিসাবে করবে সে সেরকমভাবে পরিমাণ মতন জল দেবে। আমি যেহেতু একটু ঝোল টাইপের করছিলাম তাই একটু জলটা দিয়েছি। জল দিয়ে চাপা দিয়ে দেবে। আলু আমার সিদ্ধই ছিল, আমার বেশিক্ষণ টাইম লাগেনি। যার যেরকম আলু হিসাবে আস্তে আস্তে চাপা দিয়ে সিদ্ধ করবে। আলু সিদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে লবণ যে যেরকম চেখে টেস্ট করে দিয়ে দেবে। তারপর ওপর হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবেন। আমাদের ঝোল কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন।